আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আপনাদেরকে আমি আজকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার বিজনেস লোন যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্সটি যাতে আপনারা একটা নাম করা কোম্পানিতে করবেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে বলবো যে লাস্ট 2-3 বছর ধরে আপনারা যারা গাড়ি চালান বা গাড়ি লোন নেন, আপনার ক্ষেত্রে কিন্তু এখন আর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কিন্তু অনেক ক্ষেত্রে আপনার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চায় না, অথবা আপনার নিজের প্রয়োজনে আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করেন না। কিন্তু আপনাকে আসলে আমি আমার একটা অভিজ্ঞতা যদি বলি, আমার একটি পার্সোনালিটি গাড়ি আছে। সেই গাড়িটি আসলে যেহেতু আমি নিজে ড্রাইভ করি অথবা ড্রাইভার ড্রাইভ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বা সঠিকভাবে আমি ড্রাইভ করছি, বাট আমাকে কিন্তু অন্য একটি গাড়ি বা অন্য কোনো একটি ভেহিকল যে আমার গাড়িতে এসে আঘাত করবে না, সেটি কিন্তু আমি জানি না। আমরা আমরা যদি আমার একটি স্যাফরাইজ লিমিটেডের গাড়ি যদি 50 লক্ষ টাকার গাড়ি থাকে, আপনার যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করেন 40 থেকে 50,000 টাকা তো লাগবে, কিন্তু আপনার কিন্তু 50 লক্ষ টাকার গাড়িটি কিন্তু আপনার সিকিউর থাকলো। আপনি যদি ইন্স্যুরেন্স না করেন, কোনো ক্ষেত্রে যদি একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যে ক্ষেত্রে আপনার হয়তো 10-15 লাখ টাকাও খরচ হইতে পারে, তখন কিন্তু আপনার এই 40-50 লক্ষ টাকা কিন্তু আপনার এই 10 লক্ষ টাকার কী করবে, আপনাকে ইন্স্যুরেন্সের ক্লেম এনে দিবে। আপনি কিন্তু কি করবেন, আপনি কিন্তু সেই টাকাটা আপনার নিজের পকেট থেকে দিতে হবে না। তাই আপনি আপনার গাড়ির, যদিও সরকার আপনাকে সুবিধা দিয়েছে যে আপনাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হতো, ইন্স্যুরেন্স ছাড়াও আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি সেই কাজটি না করে আপনি একটি ইন্স্যুরেন্সের আন্ডারে আপনার গাড়িটিকে আবার রেজিস্টার করে নিয়ে আসবেন। আপনার কোনো দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু আপনি সেই টাকাটি ওখান থেকে পাবেন। অথবা যদি কোনো ধরনের দুর্ঘটনা নাও ঘটে, পরবর্তী বছরে কিন্তু আপনি একটি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আপনি একটি রিবেট পাবেন। আপনার যে আগের বছর যদি 50,000 টাকা লাগে, এখানে 15-20,000 টাকা আপনি কী পাবেন, একটা ছাড় পেয়ে যাবেন। তাই আপনি ইন্স্যুরেন্স, আপনার গাড়ির ইন্স্যুরেন্স করে আপনার গাড়িটিকে, ওই সম্পত্তিকে আপনি সিকিউর রাখেন। এই বিষয়টি আপনাদেরকে আমার জানানো ছিল। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখেন। আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আপনাদেরকে আমি আজকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার বিজনেস লোন যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্সটি যাতে আপনারা একটা নাম করা কোম্পানিতে করবেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে বলবো যে লাস্ট 2-3 বছর ধরে আপনারা যারা গাড়ি চালান বা গাড়ি লোন নেন, আপনার ক্ষেত্রে কিন্তু এখন আর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কিন্তু অনেক ক্ষেত্রে আপনার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চায় না, অথবা আপনার নিজের প্রয়োজনে আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করেন না। কিন্তু আপনাকে আসলে আমি আমার একটা অভিজ্ঞতা যদি বলি, আমার একটি পার্সোনালিটি গাড়ি আছে। সেই গাড়িটি আসলে যেহেতু আমি নিজে ড্রাইভ করি অথবা ড্রাইভার ড্রাইভ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমি হয়তো বা সঠিকভাবে আমি ড্রাইভ করছি, বাট আমাকে কিন্তু অন্য একটি গাড়ি বা অন্য কোনো একটি ভেহিকল যে আমার গাড়িতে এসে আঘাত করবে না, সেটি কিন্তু আমি জানি না। আমরা যদি আমার একটি স্যাফরাইজ লিমিটেডের গাড়ি যদি 50 লক্ষ টাকার গাড়ি থাকে, আপনারা যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করেন 40 থেকে 50,000 টাকা তো লাগবে, কিন্তু আপনার কিন্তু 50 লক্ষ টাকার গাড়িটি কিন্তু আপনার সিকিউর থাকলো। আপনি যদি ইন্স্যুরেন্স না করেন, কোনো ক্ষেত্রে যদি একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যে ক্ষেত্রে আপনার হয়তো 10-15 লাখ টাকাও খরচ হইতে পারে, তখন কিন্তু আপনার এই 40-50 লক্ষ টাকা কিন্তু আপনার এই 10 লক্ষ টাকার কী করবে, আপনাকে ইন্স্যুরেন্সের ক্লেম এনে দিবে। আপনি কিন্তু কি করবেন, আপনি কিন্তু সেই টাকাটা আপনার নিজের পকেট থেকে দিতে হবে না। তাই আপনি আপনার গাড়ির, যদিও সরকার আপনাকে সুবিধা দিয়েছে যে আপনাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হতো, ইন্স্যুরেন্স ছাড়াও আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি সেই কাজটি না করে আপনি একটি ইন্স্যুরেন্সের আন্ডারে আপনার গাড়িটিকে আবার রেজিস্টার করে নিয়ে আসবেন। আপনার কোনো দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু আপনি সেই টাকাটি ওখান থেকে পাবেন। অথবা যদি কোনো ধরনের দুর্ঘটনা নাও ঘটে, পরবর্তী বছরে কিন্তু আপনি একটি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আপনি একটি রিবেট পাবেন। আপনার যে আগের বছর যদি 50,000 টাকা লাগে, এখানে 15-20,000 টাকা আপনি কী পাবেন, একটা ছাড় পেয়ে যাবেন। তাই আপনি ইন্স্যুরেন্স, আপনার গাড়ির ইন্স্যুরেন্স করে আপনার গাড়িটিকে, ওই সম্পত্তিকে আপনি সিকিউর রাখেন। এই বিষয়টি আপনাদেরকে আমার জানানো ছিল। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখেন। আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।